টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। আমি এখানে মাংসে যে আলু ব্যবহার করেছি সেই আলুগুলি কিন্তু ঠিক এরকম বড় বড় করে কেটে নেব। এবার আমি মাংসটি প্রথমে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে দেব। এর সাথে এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দেব। এবার একে একে আমি এখানে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই আমি এখানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবেই কিন্তু এখানে লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার এখানে হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। আমি কিন্তু এখানে চিনি খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন। এবার আমি এখানে কাঁচা সরষের তেলও দিয়ে দেব। এবার এই সমস্ত উপকরণগুলিকে আমি একটু সময় নিয়ে ভালো মতন একসাথে মাখিয়ে নেব। মশলা এখানে বেশ ভালো মতন একটু মাখিয়ে নিতে হবে। মশলা যখন বেশ ভালো মতন মাখানো হয়ে যাবে, এবার আমি এই মশলার মধ্যে এক এক করে মুরগির মাংসগুলি দিয়ে দেব। মুরগির মাংসগুলি মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি এই মাংসটি মশলার সাথে বেশ একটু সময় নিয়ে ভালো মতন মাখিয়ে নেব। মাংসে মশলা যত ভালো মতন মাখানো হবে ততই কিন্তু আর মাংসের স্বাদ আরও বৃদ্ধি পাবে। এখানে একটু সময় নিয়ে আপনারা বেশ ভালো মতন মাংস এই মশলার সাথে মাখিয়ে নেবেন। এবার মশলার সাথে মাংস মাখানো হয়ে গেলে এবার আমি মাংসটি ম্যারিনেট করার জন্য এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। এবার রেসিপিটি শুরু করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এবার আমি আলুগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলিকে আমি বেশ ভালো মতন একটু কড়া কড়া করেই কিন্তু ভাজবো। এবার আলু যখন এক পাশ বেশ ভালো মতন লালচে হয়ে আসবে, এবার আমি আলুগুলি উল্টে অন্য পাশও বেশ কড়া করে ভেজে নেব। আলু যখন বেশ দুপাশ বেশ ভালো মতন লালচে করে ভাজা হয়ে যাবে, এবার আমি আলুগুলিকে কিন্তু তেল থেকে তুলে নেব। বন্ধুরা দেখুন, ঠিক আমি এরকম লালচে করেই কিন্তু আলুগুলিকে ভেজে তুলে নেব। এবার আলুগুলি যখন তেল থেকে তোলা হয়ে আসবে, এবার আমি এই তেলেই পরবর্তী রান্নাটা কিন্তু করব। তেলের মধ্যে আমি প্রথমেই ফোড়নে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বার হবে, এবার আমি এই ম্যারিনেট করা মাংস কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাংসটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি তেলের সাথে কিন্তু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার পালা মাংসটি কিন্তু কষানোর। মাংস কিন্তু এখানে ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে কিন্তু মাংস কষাতে হবে। মাংস যত ভালো মতন কষানো হবে ততই কিন্তু মাংসের স্বাদ আরও বৃদ্ধি পাবে। আপনারা মাঝে মাঝে কিন্তু মাংস বেশ এরকম ভালো মতো নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু মাংস নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। মাংস যখন কষতে কষতে মাংসের থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে, এবার আমি এই মাংসের মধ্যে আগের থেকে ভেজে রাখা যে আলু, সেই আলুগুলি কিন্তু এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে আলুগুলি দেওয়া হয়ে গেলে এবার আমি আলুর সাথে মাংস মিশিয়ে নিয়ে আবারও আমি মাংসটি কিন্তু কষাতে থাকব। এখানে একটু সময় নিয়ে মাংস ভালো মতন কষাতে হবে। মাংস যখন বেশ ভালো মতন কষে আসবে, এবার আমি মাংসের মধ্যে মশলার বাটি ধোয়ার যে জল, সেই জল কিন্তু আমি এখানে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাংস কষাতে কষাতে মাংসের সাইডে কিন্তু তেল এরকম উপরে উঠে এসছে। এবার জল দেওয়া হয়ে গেলে আমি মাংসটি এবার কিছুক্ষণ ফুটতে দেব, যাতে আলু এবং মাংস সুসিদ্ধ হতে পারে। এবার যখন বেশ ভালো মতন তরকারিটি ফুটে যাবে, আলু মাংস যখন বেশ সিদ্ধ হয়ে আসবে, এবার এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো মতো মাংসটি নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ একটু ফুটতে দেব। আমি কিন্তু এখানে জল বেশি টানাবো না, যেহেতু আমি এখানে মাংসের ঝোল করব, এর জন্য কিন্তু আমি জল এরকম পরিমাণেই রাখবো। ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে মাংসের ঝোলের রেসিপি। আপনারাও ঠিক এই পদ্ধতিতে একবার দেখুন, এই গরমে কিন্তু দুর্দান্ত লাগবে। আজ তবে আসি, বাই।